গাইস, ডিম দিয়ে যে শিমের বিচি দিয়ে রান্না করলে এতটা মজা হবে আসলে আমি বুঝতেই পারিনি গাইস। সত্যি দেখো কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা। আলহামদুলিল্লাহ। এরকম রান্না দেখে তো নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যাই, তাই না? কি বলো? তো বন্ধুরা, আজকে এই মজাদার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখতেই থাকো বন্ধুরা। প্লিজ, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুল করো না বন্ধুরা। আর যারা আমার ভিডিওটি দেখতে চলে এসেছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। কারণ অনেক কষ্ট করে সারাদিন হাজারো কাজের মাঝখানে একটি ভিডিও বানাই শুধুমাত্র তোমাদেরকে খুশি করার জন্য। প্লিজ তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো এই যে বন্ধুরা, একটি প্যানে আমি কিন্তু সরিষার তেল, লবণ আর হলুদ দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এই যে বড় বড় গোল গোল ডিমগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। এরকম সুন্দর ডিম হলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ মজা লাগে বন্ধুরা। এতটা মজা হয়েছে আজকের তরকারিটা, তোমাদেরকে আমি কি বলবো। তো এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখান থেকে 4টে ডিম আমি মাঝখান দিয়ে কেটে নেব, কারণ কাটা ডিম কিন্তু মানে তরকারিতে উপরে থাকবে, মানে দেখতেই খুব সুন্দর লাগবে। আর যেটা দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এই যে সরিষার তেল আবার দিয়ে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। আর হলো ম্যাজিকের মতো স্বাদ বাড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি হলো জিরে, আস্ত জিরে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। তরকারির স্বাদ বাড়াতে তুমি কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। এই জিরেটা কিন্তু আস্ত তুমি এখানে তেলের মধ্যে দিলে পুরো মশলাটাতেই একদম জিরে জিরে ঘ্রাণ চলে আসবে। আর খাওয়ার সময় যখন জিরেটা কামড়ে পড়বে তখন কিন্তু এতটা স্বাদ পাবে তুমি নিজেও জানো না। তো এই যে বন্ধুরা, এখানে আমি আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার মিনি রাইস কুকারে গরম পানি করে নিয়েছি, সেটাকেই কিন্তু এখানে আমি গরম পানি ইউজ করেছি। বন্ধুরা, এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম টাটকা এই যে শিমের বিচিগুলোকে আমি ছিলে ধুয়ে রেখেছি। এটাকে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সামান্য আর একটু পানি দিব। দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো এই যে বন্ধুরা, আমি একদম অল্প করেই পানি দিয়েছি, কারণ এটাকে আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। এটাকে আমি 70 থেকে 80% সিদ্ধ করব, কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু এটা গলে যাবে। তো এই যে দেখো, আমার কিন্তু একদম পানিটা শুষে নিয়েছি। আর শিমের বিচিটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এর থেকে বেশি এটাকে সিদ্ধ করব না। এখন আমি এই যে লাল টকটকা, এই যে সৃজনাল টমেটো, যেটাকে টক টমেটো বলে, সেটা কিন্তু আমি বেশ খানিকটা এখানে দিয়েছি। কারণ এই টমেটোটা সৃজনে খেতে যে মজা লাগে, পরে কিন্তু এই স্বাদ পাওয়া যায় না। তো আমার ঘরে দেখা যায় প্রতিদিনই প্রায় কিছু না কিছু দিয়ে টমেটো রান্না করাই লাগে। হয়তো টমেটো ডাল, না হলে টমেটো দিয়ে মাছ দিয়ে, না হলে টমেটো ভর্তা, সব কিছু মিলিয়ে আমি কিন্তু টমেটোটাকে ছাড়তেই পারি না। আর আমার হাজবেন্ড যে, তার তো টমেটো খুবই পছন্দ। সে আমাকে এরকম সুন্দর সুন্দর দেখে টমেটো এনে দেয়, বলে যে এটা চাটনি করবা, রান্না করবা, ডাল দিয়ে করবা। তো সে যেভাবে বলে আমি কিন্তু সেভাবেই কাজ করি আলহামদুলিল্লাহ। কারণ স্বামীর মন রক্ষা করতে গেলে তার কিন্তু পেটটা আগে ঠান্ডা করতে হয়। কি বলো আপুরা? তোমরাও তো জানো এটা। তো এই যে দেখো, আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করলে এটা গলে যাবে। তো এখানে আমি সবগুলো ডিম দিয়েছিলাম, মনে ছিল না। তো এখানে আমি কিছুটা ডিম তুলে তারপর দেখো সুন্দরভাবে মাঝখানে গোল গোল করে কেটে নিয়েছি। কিরকম সুন্দর লাগতেছে দেখছো? আমি কিন্তু নাড়াচাড়া বেশি একটা করতেছি না, বেশি নাড়াচাড়া করলে ডিমের কুসুম বেরিয়ে যাবে। তো তার জন্য আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলের পানিটার সাথে ডিমটা একদম পারফেক্টভাবে যখন হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা তুলে তারপর ধনিয়া পাতা দিয়ে দেব।
তোমরা কিন্তু এই যে তরকারিটা ওঠানোর আগে ধনিয়া পাতা, কাঁচামরিচ আবার দেওয়ার চেষ্টা করবা। কারণ কাঁচামরিচ শেষে দিলে এই কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু তরকারিতে থেকে যায়। আর ফার্স্টে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায়, তখন আর ঘ্রাণ থাকে না। তো তরকারি ওঠানোর সময় কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথ করে দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে বন্ধুরা। তোমরা একদিন আমার মতো এই টেকনিকে রান্না করে দেখবা। একদম তোমাদের হাসব্যান্ড, শ্বশুর শাশুড়ি যারা আছে সবাই কিন্তু তোমার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে আলহামদুলিল্লাহ, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই যে দেখো বন্ধুরা, আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এভাবে কিন্তু তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আমার মতো করে একঘেয়েমি রান্না না খেয়ে বিভিন্নভাবে ট্রাই করবা। দেখবা আলহামদুলিল্লাহ রান্না খেতে খুবই মজা হয়েছে এবং সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছে। তো এই যে দেখো, আমি আমার আমার বাটিতে এখন আমার হাসব্যান্ডকে খাবারটা কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। সে যে গরম গরম খাওয়ার জন্য একদম আমাকে প্যারা দেয়, কি হয়েছে, হয়েছে কি না, তাড়াতাড়ি দাও, আমি কিন্তু বাহিরে যাব, বাহিরে যাব। মানে কি একটা অবস্থা। তারপর খাওয়ার পরে দেখি এসে বিছানায় শুয়ে আছে, বুঝছো? মানে কি বলবো, নিজের কাছে নিজে একা একাই হাসি, আবার মাঝে মাঝে বলি যে এখন যান না কেন বাইরে। তো এই যে দেখো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরকম ঘরে যদি মাছ মাংস না থাকে, ডিম দিয়ে কিন্তু এরকম রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্নাটা কিন্তু তোমরা কমেন্টসে আমাকে জানিয়ে যাবা। তোমাদের একটি মূল্যবান কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমার একটি কমেন্টস আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে হেল্প করবে। তো ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।